হেই বন্ধুগণ, ওয়েলকাম টু তনু এমএসজি ভ্লগ। তো এটা হচ্ছে তালের মাড়ি, দেখুন। তো এটা একদম আমার মা কিন্তু রেখেছিল ভাদ্র মাসে, মানে আগস্ট মাসে, আর আমি গেছি নভেম্বর মাসে। তখনও পর্যন্ত আমার মা কিন্তু এটাকে ফ্রিজ করে রেখেছিল। তো 1 ঘন্টা আগে বের করে দেওয়া হয়েছিল, তারপর মা এই যে সবকিছু প্রস্তুত করে নিয়েছিল কিভাবে কি বানাবে কি না। তো এই যে এখানে ময়দাটাও গুলে নিয়েছে বড়া ভাজার জন্য। তো আর আমার ছেলে এই যে আমার মায়ের সাথে একটু মজা করছে, মস্তি করছে এখানে। আর আমার মা বড়া বানানোর জন্য একদম রেডি হচ্ছে। তো আমার জন্য কিন্তু করা, তার মধ্যে আমরা করে নিয়েছিলাম দুধ চা। এই যে আমরা চাটা খাচ্ছিলাম, আর মা ওখানে সবকিছু বানাচ্ছিল, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে তালের বড়া কিভাবে বানাতে হয় একটু দেখে নিন, যারা জানেন না তারা শিখে নিন, আর যারা জানেন তারা কিন্তু দেখুন আর দেখতে থাকুন তানু এমএসজি ভ্লগ, আর সাপোর্ট করুন, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আবার মা এখানে বড়াগুলো ভাজতে থাকুক আর ভেজে নিক, আর আপনারাও দেখতে থাকুন কিভাবে ভাজা হয় না হয়। তো মা দেখুন, মা তো মাই হয়, এই জন্য তো মা বানাচ্ছিল। আর এই যে আমি বাইরে থেকে একটু ক্লিপ নিয়েছি যতক্ষণ মা বানাচ্ছিল। তো চলুন দেখি বড়াটা ভাজার পর কেমন হয়। এই যে বড়াটা ভাজার পর দেখুন এত সুন্দর কুচমুচে মা বড়াগুলো বানিয়েছে। শুধু প্রথম পাক যেটা ছিল সেটা একটুখানি ডিপ হয়ে গেছিল, তাই ওটা একটু কালো দেখাচ্ছে। তবে এই সেকেন্ড পাক যেটা ছিল সেটা খুব ভালো হয়েছিল, আর এত টেস্টি কি বলবো। শুধু ফ্রিজে অনেকদিন রাখার কারণে একটুখানি টেস্টটা আলাদা ছিল। আর এই যে আমাদের গাছের সাদা বেগুন, এতে কিন্তু রং দেওয়াই নয়, কিছুই নয়, একদম সাদা বেগুন আমার ফেভারিট। এটাতে অনেক কাঁটা থাকে, এটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে আমাদের সাদা বেগুনের গাছটা দেখুন, আমি একদম গাছ সমেত আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। আর এটা ছিল আমাদের পেছনের দিকে বাড়ি, যেখানে আগে আমাদের গরু থাকতো, গোয়াল ঘর ছিল, কিন্তু এখন ওইসব আর কিছুই নেই। এখন সবকিছু যেন অতীত। আগে কত না কি ছিল, এদিকে এত সুন্দর গাছ ছিল, কত কিছু ছিল, গোয়াল ঘর, গরু, সবকিছু ছিল, এখন সবটাই একদম অতীত। আর এই যে পিছনের আমাদের দিকটায় দেখুন পুরো সবুজে ভরা, নানা রকমের গাছপালাতে একদম ভর্তি, এখানে কারি পাতা থেকে শুরু করে সব ধরনের গাছ। আর এই যে এখানে রান্নার জোগাড় মা করছিল, এখানে আমরা বানাচ্ছিলাম কচুরি। তো কচুরিটাই ছিল লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা যেটা শুকনো লঙ্কা সেটাকে আমি গুঁড়ো একটু পিষে নিয়েছিলাম, আর সবকিছু মশলা দিয়ে, মানে লুচিটাই হচ্ছে এখানে সব মশলা দিয়ে লুচিটা তো কচুরি। তো মা বেলে দিচ্ছিল আর আমি এখানে সেঁকে নিচ্ছিলাম। তার সাথে মা বানিয়েছিল হচ্ছে আলুর দম। তো আলুর দম আর কচুরি। আর বাবা এই যে আমাদের কলা গাছ থেকে নিয়ে এসেছিল এই যে কাঁচকলা কেটে। আর এই যে কাঁচকলা দেখো কত সুন্দর মোটা মোটা, এত বড় বড় কাঁধ, কি বলবো কত সুন্দর। আর ওই যে সাদা রঙে দেখছো সেটা হচ্ছে কলার থোড়, যেটা হচ্ছে কলা গাছের একদম ভেতরের অংশ, ওটাও রান্না করে খাওয়া যায়। আর এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আলুর দম আর হচ্ছে কফি, আর হচ্ছে এখানে ফুলকো ফুলকো কচুরি। এই যে আমি আমার হাজব্যান্ডকে দিতে যাচ্ছি, কারণ ও আমার বড়মশাই এসছে, এবারে খাবে ও। আর ছেলে ঘুমাচ্ছিল, ওর কাছেও বসেছিল। আর সাথে আমার বাবা নিয়ে এসেছিল খাসির মাংস, মানে মাটন, আর নিয়ে এসেছিল চিকেন। এটা আমি করব হচ্ছে চিলি চিকেন। আর চিকেনটা অন্যভাবে রান্না করার জন্য, যেভাবে চিকেন রান্না হয় সেভাবে, কারণ আমি হচ্ছে মটন খাই না, ওই জন্য। আর এই যে আমার হাজবেন্ড এখানে ছেলেকে পায়রা দেখাচ্ছিল। আর এখানে সব আমার বোন, এই দেখো এটা আমার পিয়ালি বোন ছোট্ট, তো এ হচ্ছে সবকিছু রেডি করছিল। আর বুনি এখানে ওইদিকে সবকিছু ধুয়ে টুয়ে নিয়ে নিজের কাজ সামলাচ্ছিল। আর এই যে আমার দিদুন বসে আছে, আখার আগুন পোয়াচ্ছে। আর এই যে এখানটায় আমি এবার স্নান টান করে এসে এই যে পেঁয়াজগুলো শেপ দিয়ে নিচ্ছি। চিলি চিকেনের পেঁয়াজে কিন্তু শেপ এরমই রাখতে হয় সর্বদা। আর আমি স্নান করে নিয়ে এসেই কিন্তু বসে গেছিলাম সবকিছু বানাবো বলে। আর এই যে চিলি চিকেন গুলো বানানোর জন্য প্রথমে ব্যাটার বানিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, যাতে এটা সুন্দরভাবে ফুলে সুন্দরভাবে তৈরি হয়। আর এই যে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, না ছেড়ে যাচ্ছে না কিছু। প্রথমবারটা একটুখানি আখাটা গরম হয়ে গেছিল, যার কারণে একটুখানি এটা কালো কালো হয়ে গেছিল, তবে তারপর এটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে যাচ্ছে, তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি। অনেকদিন পর চিলি চিকেনটা এখানে আমি বানাচ্ছি। তার সাথে হয়েছিল আমাদের ফ্রাইড রাইস, আর হয়েছিল মটন কষা, আর হয়েছিল চিকেনের ঝোল। তো এটা হচ্ছে চিলি চিকেন। তো এত কিছু খাবার একদিনে কি বলবো, পুরো মাথা খারাপ। আর আমরা খেতে বসেছিলাম হচ্ছে 4টের সময়, এত দেরি হয়ে গেছিল। এই যে আমি মটনটা এখানে ভালো করে কষিয়ে দিয়েছিলাম, আর মটনটা তো হতে অনেক দেরি হয়, তাই ওটাকে আমার বোন একটু গ্যাসে সিটি দিয়ে নিয়েছিল। আর এই যে আমার হাজবেন্ড আর আমার ছোট্ট বোন এখানে দুজনে মিলে খাচ্ছে। এই দেখো ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, কি সুন্দর টেস্টি না। তারপর আমরা চলে গেছিলাম জীবন্তী একটু টুকিটাকি বাজার করতে, যেমন গাঠিয়া, চানাচুর, বিস্কুট,
বিস্কুট এইগুলো যেগুলো আমি কোটায় পাই না সেগুলো আমি নিতে চলে গেছিলাম জীবন্তীতে। তো আমি আর আমার বোন চলে গেছিলাম এখানে জীবন্তী। তারপরে আবার এমন কাণ্ড হয়েছে কি বলবো, এই যে এখানে মিষ্টির দোকানে মিষ্টি বানাচ্ছে, দেখো কিভাবে মিষ্টি বানায়, মানে কলকাতার স্পেশাল রসগোল্লা এইভাবে বানাই। তারপরে হচ্ছে কাণ্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে জীবন্তী চলে গেছে। যাদের জীবন্তী দিকে বাড়ি তারা জানবেন যে কতটা দূর জীবন্তী। তো চলে গেছে আমার হাজবেন্ড। আর এই যে এখানে দেখো শালিদের নিয়ে গপ্প মারছে আমার হাজবেন্ড, আর আমার ছেলে ওখানে পাশে ঘুমাচ্ছে। আর এই যে মা আসলো, মা